গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার যে তারপুলিন ট্যাঙ্কটা আপনাদেরকে পুরো আপডেট দেখাতাম, সেই ট্যাঙ্কটা এখনও পর্যন্ত আমার আমি পুরো 2টো না 4টে মতো পানা দিয়ে রেখে দিয়েছিলাম। আর বাদবাকি এর মধ্যে মাছ আমি দেওয়া ছিল। আমি 2 সপ্তাহ পর হারভেস্ট করব। তা সেই মাছটা বুঝতে পারছেন কত গ্রাম করে হতে পারে। এক একটা মাছ 70-75, কোনোটা 100 গ্রামেরও মাছ আছে। তা বুঝতে পারছেন এই মাছটা আমি হারভেস্ট করতে যাব তা 2 সপ্তাহ পর। তা সেই ক্ষেত্রে দেখুন আপনাদেরকে পুরো আপডেট দেখাচ্ছি। পানার পরিবেশটা দেখুন, কত গ্লেজি পানা। এই এত সুন্দর গ্লেজি পানা যদি থাকে তাহলে মনে করবেন জল আমি কিন্তু চেঞ্জ করিনি। কবে জল চেঞ্জ করেছি আমি নিজেও জানি না। তা ওই জন্য বলি জল চেঞ্জ করার কোনো দরকার নেই। পানা দিয়ে রাখবেন আর খোলা আকাশের নিচে, একদম দেখুন একদম খোলা আকাশের নিচে আমি সম্পূর্ণ দিয়ে রেখে দিয়েছি। আর এই পরিবেশের মধ্যে দিয়েই মাছ চাষ করা সম্ভব। শুধু ওই জল চেঞ্জ করে, অযথা জল নষ্ট করে, কারেন্টের বিল নষ্ট করে মাছ চাষ করতে যাবেন না। এরকম পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে মাছকে রাখবেন, দেখবেন সুস্থভাবে মাছ সে খুব তাড়াতাড়ি বড় হবে। আর 3 টাইম মাছকে অবশ্যই খাওয়া দেবেন, তাহলে মাছ দেখবেন খুব তাড়াতাড়ি বড় হবে। তা সে যাই হোক বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা খাওয়ার টাইমে আপনাদেরকে দেখাবো মাছের সাইজটা। তা ঠিক আছে, পুরো দেখতে থাকবেন ভিডিওটা, পুরো ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, আর কালচারের সম্বন্ধে কোনো জ্ঞান থাকবে না। আপনাদেরকে এই ভিডিও দেখানোর আমার একটা উদ্দেশ্য, কারণ আপনারাও করুন আর এই কালচার সম্বন্ধে আপনাদেরও একটু ধারণা হোক। না হলে কিন্তু আপনারা এই কালচার করতে কখনো আসবেন না। খুব সেনসিটিভ মাছ, খুব দামি মাছ, ঠিক আছে, খুব নরম জাতীয় মাছ। এই জন্য বলি আপনারা সবসময় আগে জানুন, শিখুন, তারপরে কালচারে এগোন। তাহলে আমি সন্ধ্যার দিকে আমি আপনাদেরকে খাবার দেব। তা খাবার দেওয়ার সময় আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত রোগবালাই আমার এখনও পর্যন্ত আমি জানি না, রোগ হয়নি, আশা করছি হবে না। পরিবেশ সুন্দর থাকলে মাছের গায়ে কখনো রোগ আসবে না। তা ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সন্ধ্যার দিকে আমি ভিডিওটি অবশ্যই আমি শেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো গাইস, আপনাদেরকে আমি বলেছিলাম সন্ধ্যাবেলা আমি মাছকে খাওয়া দেব। তা দেখুন চলে এসছে অলরেডি। কত বড় মাছ দেখুন। তা বন্ধুরা বুঝতে পারছেন কত সুন্দর খেলো। তা আর একটু দেবো। তা মোটামুটি এদের পেট ভর্তি না হওয়া পর্যন্ত আমি খাবার দেওয়া বন্ধ করি না। তা যাই হোক বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালচার সম্বন্ধে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা ও জানার জন্য আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।